আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এফসি মোবাইল ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব সি ক্যাপ্ট লেজেন্ডস এফসি মোবাইল ইভেন্টের মধ্যে চ্যাপ্টার 2তে আমরা অনেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আমরা কিভাবে ড্রাফট পর্যন্ত পৌঁছাবো সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব অ্যান্ড উইক 2তে কে কে আসতে চলেছে সেটাও থাকছে। সো ফিউচার স্টার্স ফাইনাল বক্স চলে এসেছে, দেখা যাক কি বের হয়। 800 জেমস, এরপরে 21,000 জেমস সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবে ফুল টিউটোরিয়াল দেখাবো। এর পাশাপাশি 80,000 জেমস দিয়ে উড়াধুরা প্যাক ওপেন করা হবে। তো এখনই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব কর। সো লেটস গেট স্টার্টেড। তো ফাইনালি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে। আসলে তোমরা অনেকেই কমেন্ট করেছো, এর জন্য কিন্তু তোমাদের ভালোবাসায় শিখতে হয়ে অসুস্থ অবস্থায় ভিডিও নিয়ে আসতে বাধ্য হয়েছি। তো আমাদের মেইন ইভেন্ট সি ক্যাপ্ট লেজেন্ডস এফসি মোবাইল চলে এসেছে, যেখানে মোটামুটি F2B প্লেয়ারের জন্য কিছু সুবিধা রয়েছে। তো যেহেতু মেইন ইভেন্ট, মোটামুটি একটা ভালো রিওয়ার্ড এখান থেকে আমরা সংগ্রহ করতে পারবো। তো এখানে চ্যালেঞ্জ মোডের মধ্যে আগের মতো কিন্তু ডেইলি চ্যালেঞ্জ যেটা আছে সেটা কিন্তু উঠে গেছে। তো এখানে অ্যাড হয়েছে নতুন চ্যালেঞ্জ মোড, যেখানে আমাদেরকে প্রতি সপ্তাহে 5,000 জেমস করে দেওয়া হবে 10টি ম্যাচ কমপ্লিট করার মাধ্যমে। সো এটা F2B প্লেয়ারের জন্য মোটামুটি ভালো দিক বলা যায়। সো এরপরে আরেকটি চ্যালেঞ্জ মোড অ্যাড হয়েছে, যার নাম হচ্ছে হোলি। এটা মূলত হচ্ছে হিন্দু ধর্মের একটি উৎসব। এই উৎসবকে ঘিরেই মূলত আমাদেরকে 400 র্যাঙ্ক আপ পয়েন্টস দেওয়া হচ্ছে। এর পাশাপাশি একটি হোলি 26 কিট দেওয়া হচ্ছে। তো এরপরে চলে আসলাম আমাদের মেইন ইভেন্ট ক্যাপ্ট লেজেন্ডসের মধ্যে। তো এখানে প্রথমেই রয়েছে স্টেট কার্ড। এখান থেকে আমরা অনেকগুলো ক্যাপ্ট ইমোট সংগ্রহ করতে পারবো ক্যাপ্ট লেজেন্ডস টোকেন অর্জন করার মাধ্যমে। তো আমার 1000 হয়ে গেছে, যার কারণে আমি এটা পাইছি। তো এরপরে চলে আসলাম দ্বিতীয় চ্যাপ্টারে। এখানেই কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে। তো এখানে অনেকেই আমরা ড্রাফট পর্যন্ত পৌঁছাতে পারছি না। 3টা প্লে করার পরে আর সামনে প্লে করতে দিচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ 3টা ম্যাচ কমপ্লিট করার পরে কিন্তু আর সামনে এগোতে দিচ্ছে না। এটা কেন হচ্ছে? তো উপরে দেখতে পাচ্ছ ফ্যাটিক 13। তো প্রত্যেক দিন রিচার্জ অপশনে যদি সিলেক্ট না করো তাহলে এই সমস্যাটার সম্মুখীন হতে হবে। কারণ আগে যে ফ্যাটিক অটোমেটিক অ্যাড থাকে সেখানে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম থাকে, যার কারণে ফ্যাটিক কম হওয়ায় আমাদেরকে সামনে এগোতে দেয় না। তো এখন এখানে মূলত কয়টি ফ্যাটিকের দরকার হয়? সো সবগুলো কমপ্লিট করার জন্য আমাদের 12 ফ্যাটিকের দরকার পড়ে। তো এই জন্যই কিন্তু আমাদের অবশ্যই ডেইলি কমপ্লিট করার সময় এটা মাথায় রেখে খেলতে হবে। সো এক সপ্তাহের মধ্যে আমরা এখান থেকে মিনিমাম 7টি ড্রাফট ভাউচার পেয়ে যাচ্ছি। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকে জানো না, তাদের জন্য বলছি, এভারেজ প্লে করে সামনে আগালেই হবে না। কিছু ক্রাইটেরিয়া কিন্তু আমাদের ফলো করতে হবে অবশ্যই। আমরা যেহেতু ডেইলি 13টি ফ্যাটিক পাই, সো প্রথমে 3টি ম্যাচ কমপ্লিট করার সাথে সাথে কিন্তু ওপরে না গিয়ে অবশ্যই মাঝখানের লাইন আমাদের ধরতে হবে। ওই লাইন দিয়ে কিন্তু সোজা ড্রাফট পর্যন্ত আমাদের পৌঁছাতে লাগে 12 ফ্যাটিক। সো গাইজ, এখান থেকে কিন্তু আমরা ডেইলি 1300 ক্যাপ্ট টোকেন অ্যান্ড 1 ড্রাফট ভাউচার পেয়ে যাচ্ছি। তো এখন চলো কমপ্লিট করা যাক। সো লাস্ট ম্যাচ প্লে। তো ফাইনালি 1 ড্রাফট ভাউচার অ্যান্ড 200 ক্যাপ্ট টোকেন। সো এভাবেই তোমরা প্রত্যেক দিন কমপ্লিট করবে। সব কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে সাপ্তাহিক 3টি ড্রাফট তোমরা পেয়ে যাবে। চলে আসলাম রিওয়ার্ড সেকশনে। তো 3টি ড্রাফট কমপ্লিট করে ফেলেছি। তো এখান থেকেও তোমরা অনেকগুলো ড্রাফট ভাউচার ক্লেম করতে পারবে। তো সবগুলো কমপ্লিট করলেই আমরা পেয়ে যাব 6টি ড্রাফট। এটা প্রোগ্রেস করার জন্য অবশ্যই আমাদের ডাইস রোল করতে হবে, তা না হলে আমরা ক্লেম করতে পারবো না। এরপরে চলে আসলাম স্টার পাসে, যেখান থেকে আমরা হিউজ পরিমাণ জেমসের একটা অ্যামাউন্ট সংগ্রহ করতে পারবো। এখান থেকে আমরা বরাবরের মতো মোট 1800 জেমস এবং 3টি ড্রাফট ভাউচার পেয়ে যাব, সাথে 200 র্যাঙ্ক আপ পয়েন্টস। এরপরে F2P প্লেয়ারের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 1, যেখানে ডিফেন্স, ড্রিবল, ফ্রি কিক, পাসিং, শুটিং প্রত্যেকটি অ্যাবিলিটি মাস্ট বি পূরণ করতে হবে। সো লেটস প্লে। সো ফাইনালি 3 স্টার হয়ে গেছে।
তো এখানে প্রত্যেকটি অ্যাবিলিটি লাস্ট স্কিল গেমটি আমাদের অবশ্যই 3 স্টার্স করতে হবে, তা না হলে কিন্তু 300 জেমস এবং 50 র্যাঙ্ক আপ পয়েন্টস পাবো না। তো এভাবেই আমরা প্রত্যেকটি অ্যাবিলিটি কমপ্লিট করার মাধ্যমে ডেইলি 1500 জেমস পেয়ে যাব। তো এটা কিন্তু F2P প্লেয়ারের জন্য খুবই ভালো একটি রেসপন্স। তো আরও জেমস কালেক্ট করার জন্য চলে আসলাম ডেইলি টাস্ক, যেখান থেকে আমরা সব টাস্ক কমপ্লিট করার মাধ্যমে 500 জেমস পেয়ে যাচ্ছি। এছাড়া আরও অনেক জায়গা থেকে কিন্তু আমরা ফ্রিতে প্রত্যেক দিন জেমস কালেক্ট করতে পারবো। তো মোট 2500 থেকে 3000 পর্যন্ত ডেইলি জেমস কালেক্ট করতে পারবো। এরপরে আসা যাক প্যাক ওপেনিং। সো গাইস, আমার অনেকগুলো জেমস রয়েছে, তো এগুলো দিয়ে আমি কি বের করতে পারি? তো আমার টার্গেট হচ্ছে 116 OVR থেকে 117 OVR। যেহেতু নতুন ইভেন্ট হয়তো পাওয়ার চান্স রয়েছে, তো দেখা যাক আসলেই কি আমাকে দিবে। সো ফার্স্ট ওয়ান ড্রাফট। তো বেজ উপরে উঠেছে, তার মানে ওয়াকআউট দিয়েছে। সো লেটস ওপেন দ্য প্যাক। ওয়াকআউট, এটা কি? সিবি রিয়াল মাদ্রিদ। প্রথমেই ভালো একটি প্লেয়ার পেলাম, 115 OVR আলাবা। সো গাইজ, হয়তো ভালো কিছু আশা করা যায়। নেক্সট ড্রাফট রামাদান ড্রাফট থেকে খোলা হোক, দেখা যাক কি পাই। সো লেটস ওপেন দ্য প্যাক। নো ওয়াকআউট। আসলে ক্যাপ্ট লেজেন্ডস ড্রাফট কন্টিনিউ করা দরকার। নেক্সট ড্রাফট, লেটস ওপেন দ্য প্যাক। নো ওয়াকআউট, ইটস ব্যাড। তো এরপরে ড্রাফট, সো দেখা যাক, লেটস ওপেন দ্য প্যাক। তো ফাইনালি ওয়াকআউট দিয়েছে। ওপেনিং, এটা কি? ক্যাম, রেনাল্ডস। ও নো গাইজ, 113 OVR, সো ব্যাড। এরপরে নেক্সট ড্রাফট 3000 জেমস। নো ওয়াকআউট। $20,000 জেমস খরচ করার পরেও একটি ওয়াকআউট দিল না। হোয়াট দ্য হেল, ট্রোল মি। খুবই বাজে। এরপর ফাইনাল 30,000 জেমস। সো লেটস ওপেন দ্য প্যাক। তো দেখা যাবে আসলে ভাগ্যে কি লেখা আছে। ওপেন দ্য প্যাক, ওয়াকআউট, এটা কি? এখানে তো কেউ নেই। সিডিএম, ও নো। আবারও কট থেকে গেলাম গাইজ, কি বলবো আসলে। এতগুলো জেমস খাওয়ার পরেও কিচ্ছু পাইনি। সো ইটস ভেরি ভেরি ব্যাড ড্রাফট সিস্টেম। এরপরে চলে আসলাম আমাদের নতুন এক্সট্রা টাইম পিকের মধ্যে। একটি নতুন ইভেন্ট অ্যাড হয়েছে গাইজ, দেখতে পাচ্ছ, এক্সট্রা অফার। তো এ ব্যাপারে বলতে গেলে প্রত্যেক দিন এটা রিফ্রেশ হওয়ার মাধ্যমে নতুন নতুন রিওয়ার্ড পার্সেন্টেজ অ্যাড হবে। তো মাঝে মধ্যে ভালো কিছু আসতে পারে এবং 1000 জেমস দিয়ে রিফ্রেশও করা যায়। তো চাইলে করতে পারো, কিন্তু প্রথম যে অপশনটি রয়েছে এটা কিন্তু খুবই বাজে। 30,000 এক্সট্রা টাইম টোকেন দিয়ে মাত্র একটি ড্রাফট ভাউচার। তো এখান থেকে ডেইলি একবার ক্লেম করা যাবে। তো এখন আসা যাক সি ক্যাপ্ট লেজেন্ডস HC মোবাইল উইক 2তে কারা কারা আসতে চলেছে। তো আসতে চলেছে প্রথমে কিন 116 OVR স্ট্রাইকার পজিশনে। তো কিন স্ট্রাইকারে এত ভালো কাজ করবে না, বাট সিএম পজিশনের জন্য ঠিক আছে। এরপরে আসতে চলেছে ডিরোসি 116 OVR সিডিএম পজিশনে। এর আগে কখন আসছে এই কার্ডটি FC মোবাইলের মধ্যে আমার জানা নেই, বাট H2H ম্যাচের মধ্যে ভালো পারফরমেন্স করতে পারে। হয়তো এটাকে সিবি পজিশনেও খেলানো যাবে। এরপর আসতে চলেছে লাউডরুপ 116 OVR ক্যাম্প পজিশনে, যে কার্ডটি আগে রাইট ব্যাক পজিশনেও আসছিল, বাট ওই পজিশনের জন্য কিন্তু ভালো ছিল না। ক্যাম্প পজিশনের পারফেক্ট। এরপরে আসতে চলেছে কোল 117 OVR এলবি পজিশনে। তো অনেক ইভেন্ট পরে দেখতে পাচ্ছি এলবি পজিশনের জন্য মারাত্মক লেভেলের একটি কার্ড। সো ইটস এ পাওয়ারফুল কার্ড ইন H2H ম্যাচ, নিঃসন্দেহে সেরা একটি কার্ড। এরপরে আসতে চলেছে সেন্টার ব্যাক পজিশনে কানাভারো 117 OVR, মারাত্মক একটি কার্ড। তো আমি এই কার্ডটিকে মালডিনি অ্যান্ড ভান ডাইকের পরে সিলেক্ট করব। সো ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে অসাম গাইজ। এরপরে ফাইনালি কাম ব্যাক ডায়াগো ম্যারাডোনা RW পজিশনে। সো গাইজ, এই কার্ডটিও অসাধারণ। এই পজিশনে FC মোবাইলের মধ্যে বর্তমানে মেসির পরে এটাকেই সিলেক্ট করা উচিত। সো ডায়াগো ম্যারাডোনা আসলেই সেরা একটি কার্ড। তো এই ছিল ড্রাফট পুল এতে যারা যারা আসছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি ম্যাভরিকসন আজকে এখানেই বিদায় নিচ্ছি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।